পবিত্র মাহে রমজানের আগমনের ফলে সাহাবীদের হৃদয়ে ও ঘরে খুশি ও আনন্দের বন্যা বয়ে যেত। তাদের উৎসাহ ও উদ্দীপনামুখর প্রস্তুতি দেখলেই বোঝা যেত রমজান সমাগত। সব ব্যস্ততা থেকে অবসর হয়ে রমজানের প্রতীক্ষায় সময় গুনতেন তারা। পরিবারের সকল সদস্য রমজানের সৌভাগ্য অর্জনের উদ্যোগ গ্রহণ করতেন। সাহাবীদের প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ বিরাজ করত। পবিত্র রমজান মাস প্রাপ্তির লক্ষ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কান্নাকাটি করতেন। 6 মাস দোয়ায় কাটিয়ে দিতেন আর 6 মাস রোজা, ইবাদত, আনুগত্যের জন্য নিজেদের প্রস্তুত করতেন, যেন পুরো বছরই তাদের রোজার মাস ছিল। সকল মুমিনের উচিত নিজের জীবনের ভালো মন্দের জবাবদিহিমূলক হিসাব গ্রহণ করা। তওবা ও অনুতপ্ত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি ধাবিত হওয়া আবশ্যক। জীবনে তওবার শিক্ষা ধরে রাখা জরুরি। 7 বছর বয়স থেকে রোজা রাখা ফরজ হয়ে যায়। এই সময় রোজা, কোরআন তেলাওয়াত সহ অন্যান্য ইবাদতের অনেক ফজিলত। আল্লাহর আনুগত্য ও রমজানের প্রস্তুতির উপযুক্ত মাস শাবান। নতুন রমজান মাস আগমনের আগেই পূর্বের কাজা আদায় করে নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিগত বছরের রমজানের রোজা আমার উপর আবশ্যক থাকলে নতুন বছরের রোজা আগমনের আগে শাবান মাসে আমি সেই রোজাগুলো কাজা আদায় করে ফেলতাম। রমজান হলো কোরআন নাজিলের মাস, অপরদিকে শাবান মাস হলো কোরআন তিলাওয়াতের মাস। হযরত হাবিব ইবনে আবি সাবেত রাদিয়াল্লাহু আনহু বলতেন, শাবান মাস হলো কোরআন পাঠকারীদের মাস। সাহাবায়ে কেরাম ও তাবিঈগণ এই মাসে অধিক পরিমাণ কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে অন্যান্য ব্যস্ততা থেকে অবসর হয়ে যেতেন। শাবান মাসে তারা অসংখ্যবার কোরআন খতম করতেন। খাদ্য প্রদান একটি অন্যতম বড় জনসেবা। রমজানের প্রস্তুতি হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর, দাউদ তাই, মালিক ইবনে দিনার, আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ইফতার প্রদানের প্রথম সারিতে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের আগমন ঘটলে সাহাবাদের সুসংবাদ দান করতেন। হযরত আবু হুমায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথীদের রমজান মাসের সংবাদ দিয়ে বলতেন, তোমাদের মাঝে মোবারক মাস রমজানের আগমন ঘটেছে। আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। এই মাসে আসমানের দরজাগুলো উন্মুক্ত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।